এখন বাড়িতে বাড়িতেই শারীরিক সমস্যা, কিন্তু কেন সমস্যা আমরা কেউ জানি? আমরা জানি না। আজ থেকে যদি 40 বছর আগে পিছিয়ে যাওয়া যায়, তাহলে মানুষের কিন্তু এত সমস্যা ছিল না। তখন সুগার, প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক এত সমস্যা কিন্তু মানুষের ছিল না। কিন্তু এখন যত দিন যাচ্ছে আধুনিক বিশ্ব সমাজে বেশিরভাগ মানুষ টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, সার্টেন ফর্ম অফ ক্যান্সার, যার মধ্যে লিভার ক্যান্সার, কোলন ক্যান্সার, স্তন ক্যান্সার অন্যতম। আর্থারাইটিসের প্রবলেম, অস্টিও আর্থারাইটিস, গলব্লাডারের স্টোন, থাইরয়েডের সমস্যা, পিসিওডি, পিসিওএস, এই যে প্রবলেমগুলো, আবার কিডনির প্রবলেম বাড়ছে, লিভার প্রবলেম বাড়ছে, লিভার পরিবর্তন করতে হচ্ছে, কিডনিকেও পরিবর্তন করতে হচ্ছে। এই যে প্রবলেমগুলো বাড়ছে, আমরা কি কখনো ভেবে দেখেছি এই প্রবলেমগুলোর জন্য দায়ী কারা? আপনারা কি বিশ্বাস করবেন আমি যে কথা বলবো? এই যে প্রবলেমগুলো বললাম, এই প্রবলেমগুলোর জন্য দায়ী আমরা নিজেরা। হ্যাঁ বন্ধুরা, এই প্রবলেমগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনশৈলীর কারণে এই প্রবলেমগুলোর মেন কারণ হচ্ছে আমাদের শারীরিক নিষ্ক্রিয়তা, মানে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে অনেক দূরে থাকছি। 2 নম্বর, আমাদের ফুড প্যাটার্ন। আমাদের খাবারের মধ্যে ব্যালেন্স ডায়েট নেই। আমরা যা পাই তাই খাই, খিদে পেলে খাই, না খিদে পেলেও খাই, গন্ধ শুকে খাই, আবার কেউ খাচ্ছে বললো তাতেও খাই। তাহলে আমাদের ফুড প্যাটার্নের পরিবর্তন হয়ে গেছে। আর 3 নম্বর হচ্ছে মানসিক স্ট্রেস। আমাদের যত দিন যাচ্ছে আস্তে আস্তে মানসিক চাপ বাড়ছে। এই তিনটের কারণে আমাদের ওয়েটও বেড়ে যাচ্ছে। তাহলে এই যে লাইফস্টাইল ডিজিজের কথা বলছি, এই লাইফস্টাইল ডিজিজ গুলো থেকে বেরোতে গেলে কি করতে হবে? আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনশৈলীর পরিবর্তন ঘটাতে হবে। যদি আমরা ঘটাতে পারি, তাহলে আমরা যতদিন বাঁচবো ততদিন আমরা সুস্বাস্থ্যে বাঁচতে পারি। নমস্কার, আমি অজয় হালদার। অজয় হালদার জিরো টু হিরো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কাছে এই কামনাই করি। আজকে যে বিষয়ের উপর কথা বলবো, বিএমআই, বডি মাস ইন্ডেক্স, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না যে বিএমআইটা কি, এবং বিএমআইটাকে যদি আমরা আদর্শ জায়গায় রাখতে পারি, তাহলে আমরা কোনো রোগে আক্রান্ত হতে পারি না। বিএমআই, বডি মাস ইন্ডেক্স, যেটা ইন্ডিকেট করে আজকে আপনি যে ধরনের খাদ্যাভ্যাস এবং যে ধরনের লাইফস্টাইল লিড করছেন, এইভাবেই যদি চলতে থাকেন, ভবিষ্যতে কিছু রোগ আপনাকে এসে আক্রান্ত করবেই করবে, আপনি চান আর না চান। ভবিষ্যতের সূচক হচ্ছে বিএমআই, বডি মাস ইন্ডেক্স। এই বডি মাস ইন্ডেক্স একটা নর্মাল রেঞ্জ আছে, 18.5 থেকে 23 হচ্ছে নর্মাল রেঞ্জ। এবারে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, তোমরা স্ক্রিনে একটা চার্ট দেখতে পাচ্ছ, বিএমআই, গ্রেড এবং পসিবল প্রবলেম। বিএমআই, বডি মাস ইন্ডেক্স, গ্রেড, কোন গ্রেডে তোমরা আছো, এবং পসিবল প্রবলেম, ভবিষ্যৎ সম্ভাবনা। যাদের বিএমআই লেভেল 18.5 এর নিচে আছে, তার মানে তারা আছে ম্যালনিউট্রিশনে। 18.5 এর নিচে যারা আছে তারা আছে ম্যালনিউট্রিশনে। ম্যালনিউট্রিশনে থাকলে যে যে শারীরিক সমস্যা ভবিষ্যতে আসতে পারে, তার মধ্যে প্রথম হচ্ছে অ্যানোরেক্সিয়া, ক্ষুধামন্দ, খেতে ভালো লাগবে না, সামান্য খেলেই পেট ভরে যাবে অথচ খিদে আছে। তারপরে অস্টিওপোরোসিস, ব্রেকডাউন অফ মাসেল মাস, ডাইজেস্টিভ প্রবলেম, হজমের সমস্যা, অ্যানিমিয়া, হিমোগ্লোবিনের পরিমাণ শরীরে কমে যাওয়া, উইকনেস, দুর্বলতা, ক্রনিক ফ্যাটিক, মানে ক্রমাগত অবসন্নতা, তারপর হচ্ছে স্ট্রেস, হতাশা। তাহলে বিএমআই লেভেল যদি 18.5 এর নিচে থাকে, এই প্রবলেমগুলো তোমাদের থাকবে, তোমরা চাও আর না চাও। তোমাদের কি করণীয়? আদর্শ যে বিএমআই, সেই বিএমআই আসতে হবে 18.5 থেকে 23 এর মধ্যে। আর এক্সেলেন্ট এলে তো একদম এক্সেলেন্ট, 22 থেকে 23। তারপরে হচ্ছে ওভারওয়েট, 23 থেকে 25.9 রেঞ্জের মধ্যে যারা আছো, তারা হচ্ছে ওভারওয়েট। ওভারওয়েটে থাকলে কি প্রবলেম আসতে পারে ভবিষ্যতে? ফ্যাটিক, অবসন্নতা, ক্লান্তি, এটা হচ্ছে প্রথম প্রবলেম। ডাইজেস্টিভ প্রবলেম, হজমের সমস্যা। সার্কুলেশন প্রবলেম, মানে রক্ত চলাচল বাধা পাবার কারণে আমাদের বিভিন্ন জায়গায় পেইন হয়, যন্ত্রণা হয়। আমরা ম্যাক্সিমাম মানুষ আমাদের গা হাত পায়ে যন্ত্রণা, ব্যথা, কিন্তু কেন ব্যথা হয় সেটা আমরা জানি না। ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন যে হচ্ছে, সেই রক্ত সঞ্চালন যখন কোনো জায়গায় বাধা পায়, তখনই কিন্তু সেখানে ব্যথা বা যন্ত্রণা হয়। এটা হচ্ছে
যারা ওভারওয়েটে থাকবে তাদের এই প্রবলেম আসতে পারে। ভেরিকোজ ভেন, আর এই ভেরিকোজ ভেনটা কি? পায়ের শিরা টান ধরা, পায়ের শিরা উঠে যাওয়া, খ্যাঁচ ধরা, পায়ের আঙুল বেঁকে যাওয়া, একটা আঙুলের উপর একটা আঙুল উঠতে থাকা, এই সমস্যাগুলো ভবিষ্যতে আসতে পারে। তারপরে বন্ধুরা যেটা দেখতে পাচ্ছ, ওবেসিটি গ্রেড 1। ওবেসিটি গ্রেড 1 এ থাকলে ভবিষ্যতে কি কি সমস্যা আসতে পারে? প্রথম সমস্যা আসতে পারে ডায়াবেটিস মানে সুগার। তারপরের সমস্যা আসতে পারে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, যেটাকে আমরা হাই প্রেশার বলি। তারপরে প্রবলেম আসতে পারে কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে হৃদরোগের সমস্যা, স্ট্রোক হতে পারে, আর্থারাইটিস নি অ্যান্ড স্পাইন মানে আর্থারাইটিস আমাদের হাঁটুতে এবং স্পাইনাল কর্ডে সমস্যা আসতে পারে। তারপরের যে গ্রেডটা আছে ওবেসিটি গ্রেড 2, 33 থেকে 37, এই জায়গায় থাকলে ভবিষ্যতে ডায়াবেটিস হতে পারে, ক্যান্সার হতে পারে, অ্যাঞ্জিনা ভুলে যাবার প্রবণতা, হার্ট অ্যাটাক হতে পারে, প্যারালাইসিস হতে পারে এবং স্ট্রোক হতে পারে। এই প্রবলেমগুলো আসতে পারে যদি তোমাদের বিএমআই লেভেল 23 থেকে তোমাদের বিএমআই লেভেল 33 থেকে 37 এর মধ্যে থাকে। ওভার 37 যারা ওবেসিটি গ্রেড 3 তে আছে তাদের কি সমস্যা আসতে পারে ভবিষ্যতে? ম্যাক্সিমাম রিস্ক অফ ডায়াবেটিস মানে ডায়াবেটিসের সম্ভাবনা প্রায় 99.99%। ক্যান্সার হতে পারে, হার্ট ডিজিজ মানে হৃদরোগের সমস্যা আসতে পারে, এমনকি প্রিম্যাচুরেট ডেথ মানে অকাল মৃত্যু। তাহলে বন্ধুরা দেখলে এই যে বিএমআই লেভেল, এই বিএমআই লেভেলের উপর ডিপেন্ড করছে ভবিষ্যতে আমরা কি কি রোগে আক্রান্ত হব। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ মনে করি আমার বাবার সুগার ছিল, প্রেশার ছিল, হার্টের প্রবলেম ছিল, হার্ট অ্যাটাক হয়েছে, স্ট্রোক হয়েছে, আমরা এগুলোকে জেনেটিক ভাবতে শুরু করি বংশগত রোগ। না বন্ধুরা, এগুলো কোনো বংশগত রোগ নয়, এই রোগগুলোকে আমরা নিজেরাই তৈরি করেছি। এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বিএমআই লেভেলকে 18.5 থেকে 23 এর মধ্যে রাখতে হবে। আর যারা চাইছো যে না আরো বেশি ভালো থাকতে চাই তাদের বিএমআই লেভেল রাখতে হবে 22 থেকে 23 এর মধ্যে। বিএমআই লেভেল তোমরা বার করতে না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাও আমার হোয়াটসঅ্যাপে, তোমাদের হাইট জানাও, তোমাদের ওয়েট জানাও, আমি তোমাদের বর্তমান ওজন কত থাকার কথা সেটাও জানিয়ে দেব, মানে আদর্শ ওজন আমি বার করে দেব, এবং তোমাদের বিএমআই লেভেল বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও আমি তোমাদেরকে গাইড করে দেব। এবং যদি কেউ চাও তোমাদের বিএমআই লেভেলকে 18.5 থেকে 23 মধ্যে আনতে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করতে পারি। তার জন্য স্ক্রিনে যে নম্বর রয়েছে ওই নম্বরে যোগাযোগ করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবে, তারপর বেল নোটিফিকেশনে ক্লিক করবে যাতে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, নমস্কার। আবার কোনো ভিডিওতে আবার দেখা হবে।